আমদানি পণ্যের কন্টেইনার পর্যাপ্ত হলে অর্থাৎ ব্যবসায়ীরা আগ্রহী হলে করাচি চট্টগ্রাম রুটে নিয়মিত জাহাজ পরিচালনা করা হবে। এর আগে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রফতানি হতো। নতুন এ রুটে পণ্য পরিবহন হলে সময় ও ব্যয় উভয় কমবে, যা দুই দেশের আমদানি রফতানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস মনিরুজ্জামান গতকাল বন্দরের শহীদ মুহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। চবক চেয়ারম্যান বলেন, করাচি বন্দর থেকে লাইনার সার্ভিসের মাধ্যমে প্রথমবারের মতো গত 11 নভেম্বর HR শিপিং লাইনের অধীনে একটি জাহাজে 328 কন্টেনার পণ্য নিয়ে চট্টগ্রামে আসে। পরদিন কন্টেনার খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। জাহাজটি মূলত দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে করাচি বন্দর হয়ে চট্টগ্রামে আসে। বন্দরে জাহাজের এভারেজ ওয়েটিং টাইম কমিয়ে আনা প্রসঙ্গে রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, গত 16 জুলাই চট্টগ্রাম বন্দরের 45.5 কন্টেনার স্থিতি ছিল, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের মোট ধারণ ক্ষমতার প্রায় 85% অকুপাইড ছিল। বিগত 3 মাসে পদ্ধতিগত উদ্ভাবনের মাধ্যমে তা 34,000-এ নামিয়ে আনা হয়েছে। বর্তমানে জাহাজের এভারেজ ওয়েটিং টাইম 6 থেকে 8 দিন থেকে 1 দিনে নেমে এসেছে। চট্টগ্রাম বন্দরে আগমনের পর জাহাজগুলো অন্য এভারেল বার্থিং পাচ্ছে। বন্দরে সব ধরনের সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে চবক চেয়ারম্যান বলেন, এর আগে 23টি শিপিং হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে। সব ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল এর মধ্যে বন্দর ব্যবহারকারীরা পেতে শুরু করেছেন। চট্টগ্রাম বন্দরের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, সদস্য কমান্ডার ফজলুর রহমান, সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য কমোডর কাউসার রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।